কালকে আমি রাতে করে রেখেছিলাম সর্ষের তেলের অ্যাপ্লিকেশন, সারা রাতের জন্য ছেড়ে দিয়েছি হেভি অয়েলিং করে। ডাবল বয়েলিং প্রসেস তোমাদের কালকে শিখিয়েছি। তারপরে বাড়িতেই কিভাবে হেয়ার স্টিমিং করে নেবে যাতে চুলের ভেতর পর্যন্ত, স্ক্যাল্পের ভেতর পর্যন্ত তেল পেনিট্রেট হতে পারে, সেটাও তোমাদের কালকে বলে দিয়েছি। আজকে চুলটা দুবার শ্যাম্পু করে তারপরে কন্ডিশনিং করব। বাড়িতেই বানিয়ে নেব হেয়ার কন্ডিশনার, আর তার রেমেডি আজকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিতে এসেছি। এর জন্য লাগবে আমাদের চাল ধোয়া জল। প্রথমে চালটাকে বেশি করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে জলটা রিন্স করে নেবে, তারপরে অ্যাড করে নেবে আরও 2 গ্লাস জল। এরপরে ভালো করে ধোয়া চালের মধ্যে পরিষ্কার জল অ্যাড করে ভালো করে কচলে নেবে। চটকালে দেখবে একটা সাদা রঙের জল বেরিয়ে আসছে। এর 1 বাটি জল আলাদা করে নেবে আর চালটা দিয়ে ভাত বানিয়ে খেয়ে নাও। এইবার এই 1 বাটি জল আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। 1/2 বাটি জল আমি কন্ডিশনার বানাতে ব্যবহার করছি, বাকি 1/2 বাটি দিয়ে আমি শ্যাম্পু করে নেব। 1/2 বাটি জল নিচ্ছি, চাল ধোয়া জল, তার মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 বাটি বা 1 কাপ ধরে নাও ফ্ল্যাক্স সিড জেলের। এরপরের ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ক্যাস্টর অয়েলের 7 থেকে 8 ফোঁটা। ক্যাস্টর অয়েল আমাদের চুলকে ময়েশ্চার প্রোভাইড করে, হাইড্রেশন লক করে। চুলের গ্রোথের জন্য ক্যাস্টর অয়েল কিন্তু খুব ভালো। কন্ডিশনিং করার জন্য তো বেস্ট হয়ে যায় ক্যাস্টর অয়েল, অবশ্য করে ব্যবহার করবে। নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমরা নিয়ে নেব রোজমেরি এসেনশিয়াল অয়েলের 5-6 ফোঁটা নিয়ে নিলেই হবে। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে নেব ওই 7 থেকে 8 ফোঁটা মতো কোকোনাট অয়েল, নারকেল তেল। এইটাও কিন্তু ময়েশ্চারাইজেশনের জন্য, হেভি কন্ডিশনিংয়ের জন্য খুব দরকার। এরপরে লাস্ট ইনগ্রিডিয়েন্ট আমরা নেব 1 বড় চামচ অ্যালোভেরা জেল। সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলে আমরা পেয়ে যাব একটা সাদা রঙের তরল। ঠিক আছে, এই সাদা রঙের তরল তোমাদের হেয়ার কন্ডিশনার। হ্যাঁ, বাজার চলতি হেয়ার কন্ডিশনারের মতো কনসিস্টেন্সি, ঘনত্বটা আসেনি। বাজার চলতি যে কোনো কন্ডিশনারকে বিট করার ক্ষমতা রাখে DIY হেয়ার কন্ডিশনারটা। অবশ্য করে ট্রাই করো, প্রথম ওয়াশ থেকে ডিফারেন্স তোমরা নিজেদের চোখেই দেখতে পাবে। চুল নরম পালকের মতো হয়ে যায় প্রথম কথা, অনেক বেশি ম্যানেজেবল থাকে ফর অল ডে লং। পাশাপাশি এটার দীর্ঘ ব্যবহারের ফলে তোমাদের চুল ড্রাই ড্যামেজ তো হবেই না, উপরন্তু চুল গজাতেও সাহায্য করবে। 2 বার শ্যাম্পু করে নেওয়ার পরে চুলটা ভালো করে নিংড়ে নেবে। তারপরে DIY কন্ডিশনারটা লেন্থে ভালো করে অ্যাপ্লাই করে 5 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ন্যাচারালি চুলটা ড্রাই করে নেবে। যদি দূষণযুক্ত এলাকায় থেকে থাকো, শহরে থেকে থাকো, তাহলে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিও। বেশিক্ষণ ভিজে চুলে শহরে এলাকার মানুষদের কিন্তু আর থাকা যাবে না, তাহলে পলিউশন তোমাদের চুলে ডিপোজিট হতে শুরু করবে, ড্যাম্পড চুলে ডিপোজিট হতে শুরু করবে। If you like the video, please like, share and subscribe.